পুঁটি মাছের শুটকি ভর্তা করে খাই। কিন্তু পুঁটি মাছ কখনো ভর্তা করে খেয়েছো? এটার স্বাদ একদমই একদমই গলায় কাটা বেজে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। চলো এর জন্য নিয়ে নিচ্ছি পুঁটি মাছ। আমি এরকম ছোট সাইজের পুঁটি মাছগুলোকে নিয়েছি। এবার এগুলোর মাথাগুলোকে আমি ফেলে দেব। মাথাগুলো ফেলে দেওয়ার কারণ হলো পুঁটি মাছের মাথা নিলে কিন্তু ভর্তাটা তিতা হয়ে যায়। আমি সব মাথাগুলো ফেলে দিয়েছি। এবার পুঁটি মাছের ভিতরে এক এক করে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিই। 1/2 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর সামান্য একটু সয়াবিন তেল দিয়ে ভালো মতো মেখে নেব। এরপর চুলায় একটি কড়াই বসিয়ে তার ভিতরে বেশ অনেকটা পরিমাণে সয়াবিন তেল দিয়ে ভালো মতো তেলটা গরম করে নিই। এরপর মাছগুলোকে দিয়ে ভালো মতো এপাশ ওপাশ কড়া করে ভেজে নর্মালি যেভাবে আমরা মাছ ভেজে খাই ওরকম ভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। এরপর ওই কড়ার ভিতরে আমি শুকনো মরিচ ভেজে নেব। মরিচগুলোকে কিন্তু একদম কালো করে হালকা লাল লাল অবস্থায় মরিচগুলোকে উঠিয়ে নিতে হবে। মরিচগুলো উঠিয়ে নিয়ে আমি একটা টমেটো দেবো। এর জন্য টমেটোটাকে কেটে নিই। গোল গোল করে কেটে নিয়ে ওই তেলের ভিতরে টমেটোগুলোকে দিয়ে দিব। টমেটোগুলোকে এপাশ ওপাশ করে একটু উল্টে নিয়ে যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ। এবার এগুলোকে একসাথে সবগুলোকে ভালো মতো ভেজে নেব। এবার দিয়ে দিব রসুন। আমি রসুনটা একটু পরে দিয়েছি যাতে ভর্তার ভিতর থেকে রসুনের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যায়। এই সবকিছু ভাজা হয়ে গেলে আমি সবগুলোকে উঠিয়ে নেব। যেহেতু আমি ভর্তাটা পাটায় বেটে করব এর জন্য আমি একটা শিলপাটা নিয়েছি। এরপর আমি ভাজা মাছগুলোকে দিয়ে ভালো মতো মিহিভাবে বেটে নেব। এমন ভাবে বেটে নেব যাতে কাটাগুলো একদম মিহি হয়ে যায়। ভাজা মাছগুলোকে মিহি করে বেটে নেওয়ার পরে ওই যে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন ভেজে নিয়েছিলাম ওগুলোকেও দিয়ে দেব। তারপর এগুলোকেও ভালো মতো মিহি করে বেটে সব ইনগ্রেডিয়েন্টস যখন বেটে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে শুকনো মরিচ। এরপর এটাকেও একটু ভালো মতো বেটে নিতে হবে। শুকনো মরিচটা মিহি হয়ে যাওয়ার পর এর ভিতরে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা দিয়ে আবার ভালো মতো বেটে নিতে হবে। পুঁটি মাছের ভর্তা কিন্তু বাটা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি ভালো মতো তুলে নেব। তোমরা যারা ভর্তা খেতে পছন্দ করো আমি তাদেরকে বলবো তোমরা অবশ্যই এই পুঁটি মাছের ভর্তাটা ট্রাই করবে। এটা খেতে এত মজা যা বলার বাইরে। আর পাটায় বেটে ভর্তা করার কারণে কাটাগুলো একদম মিহি হয়ে গিয়েছে। একদম দেখো আমি হাত থেকে ডলতেছি, আমার হাতে কিন্তু কোনো রকম কাটা ফুট। এটা খাওয়ার সময় তোমরা বুঝতেই পারবে না যে এটা পুঁটি মাছের। তো এরপরে আমি কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা আর সরিষার তেল দিয়ে আবার ভালো মতো মেখে নিই। এই কিছু স্টেপ ফলো করার কারণে কিন্তু ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন থেকে তোমরা চাইলেই বাসায় খুব সহজে এরকম পুঁটি মাছের ভর্তা বানিয়ে নিতে পারবে এই রেসিপি ফলো করে। ভর্তাগুলো তুলে নেওয়ার পরে আমি পাটাতে কিছু ভাত দিয়ে এটাকেও মেখে পাটায় ভর্তা বেটে এবং তারপরে তার সাথে ভাত মিশিয়ে খেতে এটার স্বাদ একদম। আমার বাসায় ভর্তা বানানো হলে আমি অবশ্যই এরকম ভাবে ভাত মেখে। তো আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।